নমস্কার। আজ আমি পরিবেশন করছি শুভ দাশগুপ্তের লেখা দিদি, কণ্ঠে আমি মিলি সরকার। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে, তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশান লাগানো দেওয়াল, আধুনিক ডাইনিং টেবিল, দরজা জানালায় দামি পর্দা আর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সবকিছু বললাম মাকে। নগেন দত্ত লেনের আলো বাতাসীন একতলার ভাঙা ঘরে বসে মা চোখ বুজে সব শুনলেন। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর তোর বসবার ঘরের দেওয়ালে কেনা দামি সুন্দর পেন্টিংটা ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে, সবকিছুই বললাম মাকে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা দিদি আগের থেকে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা, কিন্তু তোর হাসিটা সেই আগের ছেলেবেলার মতোই আছে। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি গোটা দক্ষিণ ভারতটাই ঘুরে আসবি। নগেন দত্ত লেনের একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর কেন জানি না চোখে আসছিল জল। সবটাই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা ওই দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়না পরে অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলিস, তখন যে তোকে কি দারুণ লাগছিল, বলিনি সে কথাও মাকে। বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ফ্রিজের সামনে দাঁড়িয়ে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরা ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল তোদের উপচে পড়া খুশির মতো, তখনই দিদি, ঠিক তখনই আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। মা তখন ভেতরে অপারেশনের পর অচৈতন্য। ডাক্তারবাবু এসে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তবু একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে নিয়ে গিয়ে। যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ লাগছিল বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন দুঃখ কষ্টই দিয়ে গেলাম, সুখ দিতে পারলাম না, আর আজ ওর চোখ দুটোও চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনার গয়না আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল, অনিশ্চয়তার ঘেরাটোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে অনেক অনেক টাকা ধার করেছিলেন। সামান্য একজন মাইনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়ের বিয়ের দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল, রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি। পড়ে রইলাম আমরা, আমি, মা আর আমাদের নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি ক্ষয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজেছেন মায়ের মুখে একটু হাসি আর বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটুখানি তৃপ্তি। এই হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবাও একদিন চলে গেলেন।
এখন নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বসে আমি আর মা বেশ আনন্দেই আছি। একটা আনন্দেই বোধহয় সবচেয়ে বড় দিদি। এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানায়। সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই, এই সব কিছুই অপ্রাসঙ্গিক থেকে যাবে চিরকাল।